ও ভাইয়ে হবে নাকি কনভারসেশন বলেন কি? দেখি আমার সাথে পারো কিনা। আসো ভাইয়ে পড়ি দিব। আরে বান্ধবী, তুমি মনে হয় জানো না, শরীর ওপর তরমুজ পড়ুক আর তরমুজের ওপর ছড়িয়ে পড়ুক, কথাটা কিন্তু তরমুজই হবে। আর কথাটা কিন্তু তরমুজের জন্য ছিল না, তোমার জন্য ছিল। আরে বান্ধবী, ইফতার সাজাচ্ছ ভালো কথা, আগে নিজের ইফতারি গুলো অন্যদের ঢাকো, তাছাড়া কিন্তু আজকে ইফতার অন্য কিছু দিয়ে হয়ে যাবে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। हाय हाय फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আরে ভাই, বেস্টটা তো সহজ না, শুধু ইফতার করলেই বেস্টটা পাওয়া যায় না, নিজের ইফতারি গুলো দেখে তো হয়। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। রুকো যারা, সবার করো। কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে, সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। আরে ভাই, তুই কি তোর বউয়ের জন্য দোয়া জানে নাকি তোর বউ কি জনগণের মাঝে ফিরিয়ে দিবি সেই ঘোষণা দিলে? হ্যালো বেবি, আসসালামু আলাইকুম। আই মিস ইউ বেবি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে ভাই, বাকি 11 মাস আবার বান্ধবী মানুষকে দিয়ে বেড়ায়, তার এখন রমজান মাস পড়ার কারণ এখন স্বামীকেই আর দিচ্ছে না। হে আল্লাহ, আমার রোজাকে তুমি কবুল করে নিও। আজান দিতে এত লেট হচ্ছে কেন? আজানটা একবার দিক, 1 মিনিটে সব ফাঁকা করতে হবে। কি ব্যাপার? রুকো যারা, সবার প্লেটে অত বড় বড় কোলা। হে আল্লাহ, আমার বেলা এত ছোট কেন? ছোট হয় হোক, আমার গুলো আগে খাই, তারপর সবার উঠে ফের হাত মারবো ইনশাল্লাহ। আরে ভাই, জীবনে তো অনেক রকম দোয়া দেখছি, এইরকম দোয়াই প্রথম দেখলাম। আরে ভাই, চিন্তা করিস না, শুধু তোর প্লেটের কলাটাই ছোট হয়েছে, অন্য কলা তো ছোট হয় নাই। রুকো যারা। আরে ভাই, কান্না করলে বাড়িতে যা করবো, তোর জন্য যে অন্য বাড়ির কাজের সমস্যা হয় তুই এটা বুঝিস না। আয়া রমজান রহমত वाला तेरी इनायत हाय हाय अल्लाह माहे रमजान की हम रहमत। আরে ভাই, এই একটা বিষয় ভেবে খুবই ভালো লাগে, বান্ধবীরা 11 মাস যতই কক্সবাজার কাপাক না কেন, এই রমজান মাসে একদম দিনদার হয়ে যায়। টুপিও পরি, নামাজও পড়ি, পারলে ঠেকা 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 পারলে। এই একটা মাস রে, খালি একটা মাস যাইতে দে। গার্লফ্রেন্ডের লগে ব্রেকআপও করে লাইছি, পারলে একটা রিলেশন করে দেখা। 30 রোজা রাখতাছি, তারা বিয়ে করতাছি 30টা, পারলে ঠেকা ঠেকা। আরে ভাই, এভাবে শয়তানকে খেপানোটা তার একদমই ঠিক হয় না, শুধু রমজান মাসটা জেনে প্রথম যা তোকেই ধরবে। আমার একটা ইফতারের ইনভাইটেশন ছিল, পাশের বাড়ি আন্টি আমাকে ইফতারের জন্য ইনভাইট করেছে। বলেন কি? আর আমি যেহেতু রোজা রেখেছি, তো রোজা রেখে একদমই সাজুগুজু করার মুড নেই, তো আমি খুবই সিম্পল একটা লুক করেছি, যেহেতু ইফতারের ইনভাইটেশন। সো ইফতারের মধ্যে তো আর খুব বেশি সাজুগুজু করা যায় না, দ্যাটস ওয়াই আমি খুবই সিম্পল একটা লুক নিয়েছি। আর এখন আমি সিম্পল লুক নিয়ে যাব ইফতার ইনভাইটেশনে। আরে ভাই, এটাই যদি বান্ধবীর সিম্পল লুক হয়, তাহলে বান্ধবী যখন মেকআপ করে তখন তো আটার গুডান পুরোটাই মাখিয়ে নেয়। কি রে, আজকেও ইফতারিতে পেঁয়াজু বেগুনি, আবার তার উপরে জিলাপি কে মাখাইছে? আমি বলুম না, আমার শরম করে। আম্মু, আমি আজকে এগুলা খাবো না। আরে ভাই, বান্ধবী কিন্তু এমনিতেই খেতে বসে নাই, বান্ধবীর চলে যে সাদা দাগ দেখতেছো, এই কারণে খেতে বসেছে। এই যে
আপনি যে এই প্যান্টটা দেখেন ভাই এগুলোর দাম কত? ভাই 1500 টাকা। এই মিয়া রোজা রমজানের দিন মিথ্যা কথা কোন কিছু জানি, সঠিক কথা কও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হাই আল্লাহ, রোজা থেকে মিথ্যা কথা মহাপাপ। আমার কিনাই পড়ছে 1500 টাকা। ভাই 300 টাকা দিয়ে যে এই প্যান্ট নিয়ে গেছিলাম, এই সেম প্যান্ট আরেকটা দেন। বন্ধুরা তোমাদের জন্য যে এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইবই করতে চাও না প্লিজ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। মানে তারেক রহমান বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা হয়েছে আবার চাঁদাবাজ। চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না, ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক বলেছো। তরুণরা চাকরি যদি না হয়, তরুণ সবাই কিভাবে বিয়ে করবে? মা বাবা আরে ভাই এবার সংসদে যদি নাসিরুদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস যদি না দাঁড়াতো তাহলে তো আমাদের কত মজা মিস করতাম, তা আমরা নিজেরাও জানি না। বিসমিল্লাহ। আরে কি রান্না করছো? ভাত তরকারি কিছুই মজা লাগে না, কোনো স্বাদ নাই। তাই না? কন্ট্রোল। কোন জায়গা দিয়ে গ্যাসের বোতল আনো, কোন জায়গা দিয়ে চাইল আনো? মানে মানে কি এই জন্য তো একটা রান্না বান্নাও ভালো হয় না। সব তোমার জন্য, একটা কাজও যদি তোমাকে দিয়ে হয়। আরে ভাই বান্ধবী তো ঠিকই বলছে, দোস্ত তোমার গ্যাস আর চাউল ভালো কোম্পানির আনো, তাহলে রান্নাও ভালোই হবে। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে বলতেছি, আমার কথা কি সাব্বিরের সাথে হচ্ছে? জি স্যার, আমি সাব্বির। কেন কি হয়েছে স্যার? আমরা খবর পেয়েছি যে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকছে অবৈধভাবে। বলেন কি? এটা কি সত্যি? কি বলেন স্যার? দাঁড়ান আমি এখন চেক করে দেখতেছি। রুকো যারা। কই না স্যার, আমার তো অ্যাকাউন্টে 250 টাকা আছে। হ্যাঁ বন্ধু, আমি শান্ত বন্ধু, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। তোর অ্যাকাউন্টে যে 250 টাকা আছে না, এটা আমার অ্যাকাউন্টে পাঠা দে বন্ধু প্লিজ। আরে ভাই যার জীবনে এরকম একটা বন্ধু আছে, তার জীবনে আর আলাদা করে শত্রুর কোনো দরকার নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই এক্সকিউজ মি, বাসায় কেউ আছেন? জি ভাই বলেন। আপনার দেখতে তো শিক্ষিত মেয়ে মনে হয়। রুকো যারা। তাহলে আপনি নিচে গোলের ভিতর কি কাজ করে রেখেছেন? মানে আমি কি করছি? কি করছি মানে? আপনি আপনার ঘরের ময়লা সবাই গলির ভিতরে ফেলাই থুই আইছেন। বলেন কি? আপনার লজ্জা করে না? সরি ভাইয়া, আমার ভাই হয়তো ভুলে কাজটা করছে। ডাক দেন আপনার বাইরে। আচ্ছা ভাই আমি সরি বলতেছি। আরে আপনি কি জন্য সরি বলবেন? সবার করো। আপনি ওরে ডাক দেন, যে কাজটা করছে সে সরি বলবে। আমি সরি বললে ভাই সমস্যা? হ্যাঁ সমস্যা আছে, এজন্যই তো বলতেছি ডাকেন। আপনি বোঝার চেষ্টা করেন। যে ভুল করছে তারে বুঝাবো, সে নেক্সট টাইম এই কাজটা করবে না। এটা আপনার মাথায় ঢোকে না? ডাকেন। ভাইয়া 1 মিনিট একটু বাইরে আয় তো। রুকো যারা। হ্যাঁ কি সমস্যা এই জায়গায়? আসসালামু আলাইকুম বড় ভাই। ওই জিজ্ঞাসা করতে এসেছিলাম আপনার বাসায় ময়লা আছে, দেন তো আমি ফেলাই দিয়ে আসি বাইরে। না না যান বেরোন বাড়ি দিয়ে। না ওই থাকলে ময়লা। আচ্ছা আসসালামু আলাইকুম। আরে ভাই বান্ধবী তোকে প্রথমে সরি বলছিল, কিন্তু তুই ঘাড় তারামে করছিল, সেজন্যই বলে সব জায়গায় ঘাড় তারামে করা লাগে না। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।